মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও এখন অনেকটা ভালো আছি। তো এই যে বদমাসটা উঠে গেছে, এখন 9টা বেজে গেছে। তো বিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। আর ছেলের তো আজকে স্কুল ছুটি, তো সেই জন্য আজকে বাড়িতে বেশ মজায় সারাদিন মজায় দিন কাটবে। আর তার থেকে বড় কথা, আজকে মানে গতকাল থেকেই আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাবো যে বাইরের পরিবেশটা কেমন, ঠিক আছে? তো প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে থেকে, যার জন্য কর্তামশাই আজকে দোকানে গিয়েও ফিরে এসেছে, বাড়িতে এসেছে। আর বাইরে কেমন পরিস্থিতি তোমাদেরকে একটু দেখাই। তো দেখো বাইরে কেমন সিচুয়েশন এখন। এ দেখো বাইরে বৃষ্টি পড়ছে, পুরো একদম ভিজে চারিদিকে। বৃষ্টি কন্টিনিউ পড়তেই আছে। আর দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি পড়ছে, ঠিক আছে? এখন যে বৃষ্টি পড়ছে না তা না, বৃষ্টি এখনও পড়ছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 9টার মধ্যে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আর এদিকে সকালে চা বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ চা বসিয়েছি। আর এদিকে সকালে ভাতও বসিয়ে দিয়েছি, কর্তামশাই বললো যে ভাত খাবে। তো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এই যে ডিম সিদ্ধ দিয়েছি ওর জন্য একটা। আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে, এদিকে চা ফুটছে। আর মা রেখেছে এই যে তাল, দেখো তাল, আচ্ছা। তো তালটা রেখেছে তার কারণ তালের দিয়ে মনে হয় কিছু একটা মা করবে, হয় তালের বড়া করবে বা তালের পিঠে করবে। তো যেটাই করুক না কেন তোমাদেরকে দেখাবো। তালটা দেখালাম। আর বাইরের পরিস্থিতি খুব একটা ভালো না, তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা যে কীরকম বাজে পরিস্থিতি। দেখো বৃষ্টি কন্টিনিউ পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। আর এরকম যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে কিন্তু আমাদের এই মানে নিচে কিন্তু আমাদের পিছনে মানে রান্নাঘরের পিছন সাইডটা কলপারে কিন্তু জল আসতে বেশিক্ষণ আর সময় লাগবে না। তো খুবই খারাপ অবস্থা। আর আকাশের অবস্থাও ভালো না, যেহেতু নিউজে দেখলাম যে নিম্নচাপ হয়েছে, এখনও বৃষ্টি হবে 2 দিন। তো জানি না কি হবে, তো সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছি, আমরা সকলেই চিন্তায় আছি। তো দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, এখন চা খাবো। চা খেয়ে নেওয়ার পরে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আজকে সারাদিনে কি কি মেনু হচ্ছে বা সারাদিন কি কি করছি। তবে আজকে কিন্তু একটা স্পেশাল মেনু হবে, তো তার জন্য সকাল থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিলাম, ঠিক আছে? তো দেখতে থাকো কি কি করছি, আজকে সারাদিন কেমন কাটাচ্ছি। সারাদিনই থাকবো আজকে তোমাদের সাথে বন্ধুরা, মানে তোমাদের জন্যই কিন্তু আমি আজকে টাইমটা বার করলাম, তোমাদের সাথেই কিন্তু আমি আজকে থাকবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখন চা খাবো, চা খাওয়ার পরে কি কি হচ্ছে সাথে থেকো, পাশে থেকো। এবং নিশ্চয়ই আমার চ্যানেলের নামটা তোমরা জানো বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ক্রিয়েশন, ঠিক আছে? তো দেখতে থাকো, সাথে থাকো। ওকে ফ্রেন্ডস, তো এখন দেখো সকালের টিফিন হচ্ছে মুড়ি চানাচুর। এটা আমার, এই যে চা করেছি লাল চা, আর ছেলে খাচ্ছে হ্যাপি বিস্কুট খাচ্ছে। হ্যাপি বিস্কুট দিয়ে কি দিয়ে? চা। হ্যাপি বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে চলো। তো চলো বন্ধুরা, এখন টিফিন করে নিই, মুড়ি চানাচুর খাবো, চা দিয়ে খাবো, তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, টিফিনটা করে নিই। করে নেওয়ার পরে তারপরে আজকে কি রান্না হয় তোমাদেরকে দেখাবো, সাথে থাকছি সাথে সাথে। এবং মা তাল নিয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম, তো তাল দিয়ে কি করবে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এটুকুনি বলতে পারি আজকে কিন্তু স্পেশাল মেনু হচ্ছে ঘরে। এবং বাইরে বৃষ্টি হচ্ছে, একদম ফাটাফাটি ওয়েদার। আর দুপুরের মেনুটাও দেখা যাক কি হয়, জমজমাট হয় কিনা। তো তার জন্য দেখতে হবে আজকে সারাদিন আমার ব্লগটা, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, তো তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো সকালে ভাত দিয়ে দিয়েছি কর্তামশাইকে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এবং ভাত। আর তার সাথে দিয়েছে একটা কাঁচা লঙ্কাও কামড়ে কামড়ে খায়, তো সেটা তোমাদের একটু দেখালাম। আর এদিকে ছেলেকেও ভাত দেবো, ও বলেছে যে ডিম সিদ্ধ খাবে না, তো ওর জন্য একটু ডিমের অমলেট করতে হবে। তো সেই কারণেই একটু অপেক্ষা করছিলাম। তো ওর বাবা খাচ্ছে, ও ওয়েট ভাজার জন্য মা ততক্ষণ, তো তার জন্য বাবা ফোনে কি দেখছিল, তো সেই দিকে তাকিয়ে রয়েছে। আর ওর বাবা এক মনে খেয়ে যাচ্ছে আর ফোনের দিকে তাকাচ্ছে।
তো ও তার মাঝে একটা গল্প বই নিয়ে মাঝে মাঝে আমাকে একটু দেখাচ্ছিল। খুব বদমাশ হয়ে যাচ্ছে, মানে বড় হচ্ছে আর যেন ভীষণ বদমাশ হচ্ছে। ঠিক আছে, দেখো কেমন করে তাকাচ্ছে আমার দিকে। খুব বদমাইশি, একদম ভীষণ বদমাশ করে। এই যে ওর ডিমের অমলেট রেডি হয়ে গেছে, আর সাথে আলু মধ্যে তেল দিয়ে দিয়েছি, আলু সেদ্ধর মধ্যে আলু হালকা করে একটু মেখে। তো এবার ওকে খাইয়ে দিতে হবে। ওকে একা খেতে পারে না, মানে মেখে দিলে তারপরে ও একা খেতে পারে, নয়তো আমাকে খাইয়ে দিতে। তো বন্ধুরা, আজকে মেনু হবে, চলো আমি ওকে খাইয়ে নিই। ইলিশ মাছ, ঠিক আছে, দেখতে পাচ্ছ ইলিশ মাছ মা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে। ইলিশ মাছটা নুন হলুদ কেটে করা হয়েছে। আর এটা হচ্ছে চাল কুমড়ো মা কেটেছে কুচি কুচি করে। এদিকে কাটা হয়েছে বেগুন এবং আলু। এ দেখো, বেগুন এবং আলু কাটা হয়েছে। ঠিক আছে, তো আজকে দুপুরের মেনু নিশ্চয়ই হবে ইলিশ মাছের। কি করবে মা জানি না। বেগুন আলু কাটা রয়েছে, ইলিশ মাছ নুন হলুদ দিয়ে রেখেছে। আর এদিকে মা এখন বসিয়েছে চাল কুমড়ো ইলিশ দিয়ে করছে, মানে চাল কুমড়ো ঘন্ট হবে আর কি। আর এদিকে মা শিলে বেটেছে, এই যে সর্ষে বেটেছে, আর এদিকে বেটেছে জিরে। মানে নিশ্চয়ই আজকে হবে ইলিশ মাছ, সর্ষে ইলিশ হবে। ঠিক আছে, তো কীরকম করে সর্ষে ইলিশটা হবে বা কেমন করে সর্ষে ইলিশটা করে সেটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু দেখতে হবে আজকে সারাদিনের ব্লগ। এবং এখন মা আমাকে বলেছে তালগুলোকে গুলতে, তো চলো তোমাদেরকে দেখাবো তালের কি রেসিপি আজকে হচ্ছে বাড়িতে। আর বাইরে বৃষ্টি তো কন্টিনিউ পড়ছে, এখনও ওয়েদার ঠিক হয়নি, আজকে সারাদিন থাকবে। তো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো দেখতে থাকো, তারপর সারাদিন কি করছি তোমাদেরকে সমস্তটাই দেখাবো। ঠিক আছে, এখন তালগুলোকে ধুয়ে আনা হয়েছে। ঠিক আছে, তালগুলোকে ধুয়েছি, দেখতো অনেকগুলো তাল আছে, 3 3 6 7টা তাল, এখানে 7টা তাল আছে। তো মা বললো এটাকে ধুয়ে নিয়ে আসতে, তো আমি ধুয়ে নিয়ে এসেছি তালগুলো জলে, বোটাগুলোকে ছাড়িয়ে। আর এদিকে ছেলে হচ্ছে কি করছিস? হ্যাঁ, আঁকছে। তো ছেলে দেখো আঁকছে, ওর আঙ্কেল কাজ দিয়েছে, ড্রয়িংয়ের কাজ দিয়েছে, তো সেটাই করছে মন দিয়ে। আঁকো বাবা, সুন্দর করে আঁকো। হ্যাঁ, তো আঁকুক। আর এদিকে আমি তালগুলো এখন গুলবো। আর মার ওদিকে রান্না চলছে, দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, চাল কুমড়োর চচ্চড়িটা এখনও চলছে। তো চলো বন্ধুরা, তালগুলোকে গুলি, গোলার পরে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এইভাবে নিয়ে 3টে আটিকে আলাদা করতে হবে। এরকমভাবে নিয়ে খোসাটাকে এরকম ছাড়াতে হবে। খোসা তো তালের আজকে কি কি রেসিপি হবে বন্ধুরা তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখাবো। ঠিক আছে, তার জন্য কিন্তু পুরোটাই কিন্তু আজকে সারাদিনে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, সারাদিনের আজকে ব্লগ। তো তাল, এতগুলো তাল গোলা হচ্ছে, নিশ্চয়ই কিছু রেসিপি হবে। তো কী রেসিপি হবে বা কী করবো পুরোটাই কিন্তু দেখাবো তোমাদেরকে। তো যারা যারা তাল পারো না, তালের ছালগুলোকে কীভাবে ছাড়াতে হয়, বা তালের কোনো পিঠে হলে বা বড়া হলে কীভাবে করতে হয়, তো তারা খুব সহজেই কিন্তু শিখে যাবে আমি যেভাবে তোমাদেরকে বলবো। ঠিক আছে, বা দেখাবো। যদি কেউ দেখতে চাও দেখতে পারো, যারা জানো তাদের তো বলার কিছু নেই, তারা জানো। তো এইভাবেই প্রত্যেকটা তালের কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখছো এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, এখন এই ঝুড়িতে এইভাবে তালের এই আটিটাকে এরকমভাবে ঘষতে হবে। এইভাবে ঝুড়িতে সাইডে ভালো করে এইভাবে ঘষলে যে তালের ভেতরের যে রসটা সেটা বেরোবে। তো এইভাবে ঝুড়িতে সাইড থেকে এরকমভাবে ঘষতে হবে।
দেখো বসে বসে এখন সাদা ভাব যখন চলে আসবে, এই দেখো ঠিক তালের রসটা দেখো ঠিক ঝুড়ির পেছন দিক দিয়ে পুরোটা দেখো, ঝুড়ির পেছন দিক দিয়ে ঠিক এইভাবে পড়ছে। ঠিক আছে, তো এরকমভাবেই আমরা তালের পুরো শাঁসটাকে বা রসটাকে আমরা বার করে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে। আজকের ব্লগটা তালের কিছু রেসিপি সমস্ত কিছু মিলিয়ে দুপুরের আজকে ফাটাফাটি মেনু আছে। তো সব কিছু মিলিয়ে জবরদস্ত আজকে সারাদিনটাই কাটবে, আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তালটা গোলাটা কমপ্লিট হয়ে গেলে তো তারপর আমি আসছি তোমাদের সাথে। তো সাথে থাকো, পাশে থাকো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ওকে, যে তালগুলো তোমাদেরকে দেখিয়েছি, এই যে তালটা গোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা তাল হয়েছে এবং কালারটা দেখেছো নিশ্চয়ই, খুব সুন্দর কালার। মাছি বসছে বলে আমি বারবার করে তাড়াচ্ছি। তো এই তালটা দিয়ে এখন মা কি করবে আমি ঠিক জানি না, তো দেখা যাক যে মা কি করে। তো এটাকে আপাতত কড়াইতে রাখা হয়েছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ মাছি ভনভন করছে। আর দুপুরের রান্না কি কি হয়েছে তোমাদেরকে বন্ধু একটু দেখাই। ভাত হয়ে গেছে, আচ্ছা ডিলিশিয়াস সর্ষে ইলিশ, দেখো বন্ধুরা ঠিক আছে, সর্ষে ইলিশ আর চাল কুমড়ো ছেচকি। আজকে দুপুরের খাবারটা একদম পুরো জমে যাবে। আর যে ইলিশ মাছ ভেজেছে সেই ইলিশ মাছের তেল মানে ভাজা তেল মানে হেভি লাগে খেতে, এটা যারা যারা খাও তারা নিশ্চয়ই জানো। আর একটা হয়েছে ইলিশ মাছের দিয়ে আলু বেগুনের ঝোল, ইলিশ মাছ দিয়ে দুরকম হয়েছে, এটা হচ্ছে আলু বেগুনের ঝোল দেখতে পাচ্ছ। তো ফাটাফাটি হবে। তো আজকে দুপুরের খাবারটা একদম পুরো জমে যাবে বন্ধুরা, ঠিক আছে। একদম মানে আমার ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের মানে সর্ষে দিয়ে হয়েছে। সর্ষে ইলিশ তো আমার ভীষণ ভালো লাগে, সর্ষে ইলিশ বা ইলিশ মাছের ভাপা তো ভীষণ ভালো লাগে। তো আজকে সর্ষে ইলিশ করেছে মা, তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর, আজকে দুপুরের খাবারটা দারুণ হবে। আর তার সাথে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল, আর এর সাথে থাকছে ইলিশ মাছের ভাজার তেল। তো জিভে জল চলে এসছে খাওয়ার জন্য। তো চটপট করে ছেলেকে চান করিয়ে নিই, চান করে নেওয়ার পরে দুপুর হতে যায়, তো 1:30 2টোর দিকে আমরা খেতে বসবো। তো চলো তখন তোমাদেরকে দেখাচ্ছি কি আমি করে খাওয়া, ঠিক আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এরপরে এখনই কিন্তু অনেক কিছু বাকি আছে, ঠিক আছে, এখানেই কিন্তু শেষ নয়, অনেক কিছুই বাকি আছে। তো সেটা তোমাদেরকে দেখাবো, পুরোটাই দেখাবো। যে তাল গোলা হয়েছে এটা দিয়ে মা কী করবে ওয়েট করতে হবে এবং পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো, ছেলেটাকে চান করিয়ে নিই, চান করার পরে আবার খুব তাড়াতাড়ি আসছি নেক্সট, ঠিক আছে। তো সাথে থাকো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ওকে ফ্রেন্ডস, তো বন্ধুরা রাতের খাবার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব। ছেলেও বাড়ি ফিরে এসছে, ও মাঝে ছিল না, ও মায়ের সাথে হরিসভা গেছিলো। তো ও চলে এসছে, মাও চলে এসছে এবং সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এবার আমরা শোবো, তোমাদেরকে একটু দেখাই, বিছানা কমপ্লিট হয়ে গেছে। আর কর্তা মশাই শুয়ে পড়েছে, আর আমি এবারে শোবো, ছেলে গেছে বাথরুমে। তো চলো আজকের মতন টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো সারাদিনে তোমরা অবশ্যই জানিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা, তো তার জন্য দেখতে থাকবে আমার চ্যানেলটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।